নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো 10 মিনিটে বানানো যায় ম্যাগি দিয়ে দারুণ একটি রেসিপি, যা ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। শুধু শুধু ম্যাগি না খেয়ে এই রকম ম্যাগি দিয়ে একবার নতুন রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। একবার খেলে বারবার খেতে চাইবেন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। সবার ভীষণ পছন্দ হবে এমন একটি সহজ রেসিপি, যা খেতেও দুর্দান্ত হয় আর বানানোও তেমন সহজ। এই রকম একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তাই রেসিপি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আর ভালো লেগে থাকলে বরাবরের মতন একটি লাইক করবেন। তাহলে আর দেরি না করে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি 15 টাকা দামের একটি ম্যাগির প্যাকেট। এই ম্যাগি প্যাকেটটাকে প্রথমে ছিঁড়ে নিচ্ছি। ম্যাগি মশলাটাকে রেখে দেব, কারণ এটা পরে ব্যবহার করব। তারপরে ম্যাগিটাকে বের করে নিয়ে একটি পাত্রে জল নিয়ে ম্যাগিটাকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা সসপ্যানে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি। জলের পরিমাণটা একটু বেশি থাকবে, কারণ এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। তাই জলটা একটু বেশি নিয়ে ম্যাগিটাকে সেদ্ধ করবেন। একেবারে জলটা মাখা মাখা হয়ে গেলে কিন্তু ম্যাগি পিৎজা কিংবা ম্যাগির অমলেটটা কিন্তু এতটা ভালো খেতে হবে না। তাই ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়ে জলটাকে ফেলে দেবেন, তাহলে দেখবেন একেবারে ঝরঝরে একটা ম্যাগি পাওয়া যাবে। আর ম্যাগি একেবারে নরম করে সেদ্ধ করার প্রয়োজন নেই। একটু এইরকম সেদ্ধ করার পর হাতে চেক করে নেবেন যে ম্যাগিটা ভেঙে দু টুকরো হয়ে যাচ্ছে কি না। দেখুন এইভাবে একটা ম্যাগির টুকরো নিয়ে এইরকম একটু কেটে দেখে নিন যে দু টুকরো হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে ম্যাগিটা একেবারে পারফেক্ট সেদ্ধ হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর ম্যাগিটাকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ম্যাগিটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন ম্যাগিটাকে একটু চাপ দিলেই দু টুকরো হয়ে ভেঙে যাচ্ছে, অর্থাৎ ম্যাগিটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে যে এক্সট্রা জলটা ছিল একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে জলটা ঝরিয়ে নিলাম। এখন এই জল ঝরানো ম্যাগি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। একটি বড় কাঁচের বাটি নিয়েছি, তার মধ্যে ম্যাগিটাকে নিয়ে এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। প্রথমেই দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এইরকম ঝিরিঝিরি করে মিহি করে কেটে নিয়েছি। আর তার সঙ্গে দিচ্ছি অল্প একটু কুচনো কাঁচা লঙ্কা, তবে ঝালটা পছন্দ মতন দেবেন, চাইলে বেশি দিতে পারেন কিংবা স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব একটি ডিম। আর ডিমটাকে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে ডিমটাকে প্রথমে কাঁটা চামচ দিয়ে একটা অন্য বাটির মধ্যে ফেটিয়ে নিলে ডিম ফেটানোটা খুবই ভালো হয়। তারপরে সেই ম্যাগির সঙ্গে মেশাবেন। সরাসরি কিন্তু ম্যাগির সঙ্গে মেশাবেন না। প্রথমে একটা বাটির মধ্যে মিশিয়ে নিয়ে, অর্থাৎ একটা বাটির মধ্যে ডিমটাকে ফেটিয়ে নিয়ে তারপরে সেই ম্যাগির মধ্যে দেবেন, তাহলে মেশানোটা অনেক বেশি ভালো হবে। আর এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি প্যাকেটের মধ্যে যে ম্যাগি মশলাটা ছিল সেই ম্যাগি মশলাটা সম্পূর্ণ দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো রকম জিনিস দেওয়ার প্রয়োজন নেই। শুধু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটি ডিম এবং ম্যাগি মশলা সমেত ম্যাগি সমস্ত কিছু ভালো করে একসঙ্গে এখন একটি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার কারণে দেখবেন বাইন্ডিংটা খুবই সুন্দর হবে। ম্যাগির গায়ে যাতে ডিমটা বেশ ভালোভাবে মাখানো হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু বেশ ভালো করে মাখাতে হবে। যত ভালো মাখাবেন এর বাইন্ডিংটা তত ভালো হবে। খেতেও দুর্দান্ত লাগবে আর বানানোও দেখবেন সহজ হয়ে যাবে। যখন উল্টাতে যাবেন তখন কিন্তু একটু সমস্যায় পড়বেন না। এখন কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের ওপরে সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এখন গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব। মিশ্রণটাকে একটু কড়াইতে স্প্রেড করে দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু সম্পূর্ণ কমানো থাকবে। প্রথমে তেলটাকে বেশি করে গরম করে নিতে হবে, তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে সম্পূর্ণ মিশ্রণটাকে কড়াইয়ের চারিদিকে স্প্রেড করে দিতে হবে। তবে বেশি কিন্তু পাতলা করা চলবে না, তাহলে কিন্তু উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। তাই প্রথমে একটু এরকম পুরু রেখে যতটা সম্ভব হয় ততটা পাতলা করে নিয়ে এইভাবে করে স্প্রেড করে দিন। আর কড়াইতে এইরকম একটা গোল শেপ দিয়ে স্প্রেড করে দিন। তারপরে ঢাকা চাপা দিয়ে একটু রান্না করতে হবে প্রায় 5 মিনিট। 5 মিনিট লো ফ্লেমে একটুখানি সময় নিয়ে এরকম ঢাকনা দিয়ে অপেক্ষা করুন। যখন দেখবেন যে একটা সাইড সুন্দর হয়ে গেছে, তখন অপর সাইডটাকে উল্টে দিতে হবে। আর অপর সাইডটাকে উল্টানোর আগে ওপর থেকে আরও 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিতে হবে। এখানে সাদা তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারেন, তবে যেটা অ্যাভেলেবল মনে হবে, যেটা সুবিধা মনে হবে সেই মতন করে দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে আবারও 1 চামচ সাদা তেল এরকম খুন্তির উপরে দিয়ে পুরো পিৎজাটার উপর ছড়িয়ে দিলাম। তারপরে সাইডটাকে প্রথমে ছাড়িয়ে নেবেন। যখন দেখবেন যে ছেড়ে যাচ্ছে, তারপরে এইভাবে আলতো হাতে উল্টে নেবেন।
আর যদি উল্টাতে গেলে অসুবিধে হয় তাহলে এই পিজাটাকে প্রথমে একটা প্লেটের উপর নামিয়ে নেবেন, তারপরে প্লেটটাকে কিংবা থালাটাকে উপর করে দিলে কড়াইতে সহজেই দেখবেন অপর প্রান্তটাও ভাজা হয়ে যাবে। এইভাবে দুইটা সাইড বেশ ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি সময় লাগবে 5 থেকে 7 মিনিট, এর থেকে বেশি কিন্তু একটুও সময় লাগবে না। 7 মিনিটের মধ্যে আপনি রেডি করে ফেলতে পারবেন দারুণ স্বাদের একটি ম্যাগি পিজা কিংবা ম্যাগি ও ডিমের অমলেট, যেটা পছন্দ হয় সেই মতন করে নাম দিন। খেতে দেখবেন দারুণ লাগবে, ছোটদের তো ভীষণ পছন্দ হবে। একবার না বানালে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা এতটাই টেস্টি হয়। বানানোও ভীষণ সহজ আর খেতেও তেমন দারুণ হয়। একবার খেলেই বারবার খেতে চাইবেন। সম্পূর্ণ পিজাটাকে এখন একটি প্লেটের মধ্যে নামিয়ে তারপরে দেখুন একটি ছুরি দিয়ে এইরকম পিজা শেপে কেটে নিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও তেমন দারুণ হয়। একটু টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করে দেখুন, খেতে আরও বেশি ভালো লাগবে। আর আজকের এই সহজ এবং লোভনীয় রেসিপিটি একটুও ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতন একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও বানাতে। তাই দেরি না করে ঝটপট একটি লাইক করে দিন। আর এই রকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকনের অল বাটনটিও প্রেস করে রাখবেন, নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আর এই রেসিপিটি বাড়িতে বানালে খেতে কেমন হয়েছে জানাতে একেবারেই ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, ধন্যবাদ।